আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে এলাম মোহাম্মদপুরের তাজমহল রোডে। এখানে অনেক দিন ধরে শুনছি অনেক অনেক স্ট্রিট ফুড এদিকে পাওয়া যায়। এর মধ্যে মেইনলি শীতের আমেজকে উপভোগ করার জন্য চলে এলাম নওশাদ মামার স্যুপ খেতে। নওশাদ মামার স্যুপের কথা আপনারা অনেকেই শুনেছেন, আমিও অনেক দিন ধরে শুনছি। তো এই যে রোডটা দেখছেন, তাজমহল রোড থেকে বামে, এই রোডটাতেই এই সব স্ট্রিট ফুডের দোকানগুলো একসাথে রয়েছে। এর মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন, সবুজ রঙের আলো জ্বলছে, তার পাশেই নওশাদ মামার স্যুপ, চিকেন স্যুপ। ছোট্ট একটি স্ট্রিট ফুডের দোকান। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষের ভিড়। এর মাঝেই তিন রাস্তার মোড়ের সাথে নওশাদ মামার স্যুপের দোকান। তো দীর্ঘদিন ধরেই নওশাদ মামার এই স্যুপ এদিকে প্রচলিত আছে। তো এখানে মেইনলি শুধু স্যুপটাই পাওয়া যায়। আহ, অনেক বাটি একসাথে ওরা রেডি করে। এখানে যে বড় সসপ্যানটি দেখছেন, এটাতে রান্না হয় না। রান্না অন্য একটি পাতিলে করে পরে সসপ্যানে ঢালা হয়। আর বাটিগুলো এরা রেডি করে প্রথমে ভিনেগার এবং পরিমাণ মতো মরিচের পানি দেয়, যাতে করে হালকা ঝাল হয়। এরপরে এটাতে স্যুপগুলো ওরা পরিবেশন করে। পর্যাপ্ত পরিমাণ চিকেন এটাতে থাকে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ চিকেন দেয়, যথেষ্টই 5-6 পিস চিকেন থাকে। আহ, যখন অর্ডার আসে তখনই মেইনলি ওরা এই রেডি করে রাখা বাটিগুলোতে স্যুপ পরিবেশন করে। আর এর বাইরেও আপনার যদি যতটুকু প্রয়োজন হয়, আপনি মরিচের পানি দেয়া থাকে এক্সট্রা নিতে পারবেন, সস দেয়া থাকে সসও নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মরিচের পানি এক্সট্রা করে ওরা রেখে দিয়েছে। তো এখান থেকে নিয়ে যা কারো যদি প্রয়োজন হয় তারা এক্সট্রা মরিচের পানি নিতে পারে ঝাল বাড়ানোর জন্য। এছাড়া বিট লবণ তো থাকেই। আর দোকানটার ভিতরে ছোট্ট একটি জায়গা আছে, কিছু চেয়ার দেওয়া আছে বসার। প্রথমে বলেছি ছোট্ট একটি দোকান, স্ট্রিট ফুডের মতো, স্ট্রিটের দোকান আর কি। তো এখানে দেখুন অনেকগুলো চিকেন পিস দিয়েছে আমাকে, 6-7 পিস হবেই। ভালোই দিয়েছে তো, খেতে যথেষ্ট মজা। আমি প্রথমে এক বাটি খেয়েছি, তারপরে আরো 2 বাটি আমি নিয়ে খেয়েছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রতি বাটি স্যুপের দাম 60 টাকা। আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো তারাও খেয়ে তাদেরও অনেক ভালো লেগেছে। আপনারা দেখছেন যে দোকানটাতে প্রচুর রাশ, সন্ধ্যা থেকে এমন রাশ থাকে। আমি অলরেডি 3 বাটি খেয়েছি, পারলে আরো খেতাম, কিন্তু এত খাওয়ার এখন জায়গা নেই। আর অন্য কিছু টেস্ট আসলে আমি নিতে চাচ্ছিলাম। অন্য কিছু টেস্ট নেওয়ার জন্য আমি এখন এখান থেকে চলে যাচ্ছি মোমো ব্লাস্টে। মোমো ব্লাস্ট এই নওশাদ মামার স্যুপের এই রোডটাতেই প্রথম দিকে। এটার খুব কাছাকাছি, হেঁটে যেতে বড়জোর 1 মিনিটের মতো লাগে। নওশাদ মামার স্যুপের দোকান থেকে তাজমহল রোডের দিকে যেতে হবে এটার জন্য। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও প্রচুর পরিমাণ রাশ থাকে। আমি যখন গিয়েছি আমার অর্ডারের আগে ওরা পার্সেলের জন্য রেডি করছিল মোমো। অলওয়েজ ওদের রানিং থাকে। পাশের একটা কার্টে ওরা মেইনলি মোমোটা তৈরি করছিল। এখানে মাংসের যে কিমাটা, কিছু ভেজিটেবল দিয়ে এবং কিছুটা চিকেন দিয়ে কিমাটা ওরা তৈরি করছে পাশের একটা কার্টে। সেখান থেকে মেইন কার্টে এনে চুলায় ওরা স্টিমের মাধ্যমে মোমোটা তৈরি করছিল। আমরা যখন গিয়েছি তখন ওরা একটা পার্সেলের জন্য রেডি করছিল। দেখলেন 3 রকমের সস, গ্রিন সস, চিলি সস এবং সরিষা সস, অর্থাৎ মাস্টার্ড সস। এই 3টা সস দিয়ে ওরা মেইনলি পার্সেলের জন্য রেডি করছিল। একদিকে পার্সেল রেডি হচ্ছিল, আরেকদিকে আমাদের মোমোগুলো স্টিমারে দেয়া ছিল। এখন মনে হচ্ছে এগুলো হয়ে গিয়েছে। আমরা মেইনলি 2টো চিজ মোমো এবং একটি নর্মাল মোমো অর্ডার করেছিলাম। তো ওনাদের ভাষ্য মতে ওনাদের সবচেয়ে যেটা বেশি চলে সেটা হচ্ছে নর্মাল মোমো, যেটা 120 টাকা দাম। আর চিজ মোমোটি 170 টাকা করে দাম। তো প্রতিটা স্টিমারে 12টি করে মোমো একসাথে ওরা স্টিম করে। আমাদের মোমোগুলো নামাচ্ছিল এবং ধোয়া উঠছিল, দেখেই মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো সুন্দর করে
একটি প্লেটে ৩ রকমের সসের সাথে চিজ মোমোগুলো ওরা পরিবেশন করছিল। যে ভাইয়াটা করছিল খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল যাতে দেখার মতো একটি পরিবেশন হয়। মোমো ব্লাস্টের মোহাম্মদপুর সহ টোটাল ৪টি ব্রাঞ্চ রয়েছে। মোমো ব্লাস্টে টোটাল ৭ রকমের মোমো এখানে পাওয়া যায়। তার মধ্যে রয়েছে রেগুলার চিকেন স্টিম মোমো, যা ১২০ টাকা, নাগা ফেস্টিভ্যাল চিকেন ডাম্পলিংস ১৩০ টাকা, চিজ উইথ চিকেন ডাম্পলিংস ১৭০ টাকা, যেটা আমরা দুটো অর্ডার করেছিলাম, সস ব্লাস্টার ১৪০ টাকা, টপিং মোমো 130 টাকা, চিকেন উইথ স্যাভেজ মাশরুম ডাম্পলিংস 140 টাকা এবং জুসি প্রন মোমো ১৫০ টাকা। এর মাঝে আমাদের রেগুলার মোমোটি রেডি হয়ে গিয়েছে, এটা এখন পরিবেশন করছে। তো আমার কাছে রেগুলার মোমোটাই বেশি ভালো লেগেছে। চিজ মোমোটা দেখতে অনেক সুন্দর, কিন্তু টেস্টের দিক থেকে আমি রেগুলার মোমোটাকে এগিয়ে রাখবো। তো গরম স্যুপ আর গরম মোমো খাওয়ার পরে এখন মনে হচ্ছে যে ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে। আমার ছেলে এবং আমার মা ঠান্ডা খাওয়ার জন্য বারবার বলছিল। তো এটার পাশেই একটি জুস বার ছিল। ছেলের আবদার অনুযায়ী জুস বারে প্রথমে অর্ডার করলাম একটি মিল্কশেক, চকলেট মিল্কশেক। তো দেখতেই পাচ্ছেন, দেখতে তো অনেক ভালো লাগছিল, অনেক অ্যাট্রাকটিভ লাগছিল, মনে হচ্ছিল আমিও একটু খাই। তো ছেলের কাছ থেকে আমিও একটু চেয়ে খেয়ে নিলাম। খেয়ে দেখলাম খুব টেস্ট। তো এরপর মার কথা অনুযায়ী লাচ্ছিতে চলে গেলাম। লাচ্ছি বানাচ্ছে ২টি মাটির হাঁড়ি থেকে ২ রকমের দই দেওয়ার পরে এর সাথে আইস অ্যাড করলো। অ্যাট্রাকটিভ করার জন্য ব্লেন্ড হওয়ার পরে এর উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিল, যাতে ভালোই অ্যাট্রাকটিভ লাগছে। আমার মা খেয়ে বললেন যে এটার টেস্টটা অনেক ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো মোহাম্মদপুরে খাওয়া দাওয়া এখানেই শেষ। মোহাম্মদপুরে এই জায়গাটাতে এগুলো ছাড়াও চা, পান, কাবাব সহ আরো অনেক কিছু আছে, যা হয়তো পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখাবো। আজকের মতো এখানেই আমার খাওয়া দাওয়া শেষ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং নেক্সট অন্য কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে, হয়তো কোনো নতুন খাবার বা অন্য নতুন কোনো জায়গার অনুসন্ধান নিয়ে।